আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। প্রিয় দিনী ভাই বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সকলে ভালো আছেন। আজকে আমি একটি ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, আর সেই বিষয়টি হচ্ছে ভিক্ষাবৃত্তি করা। ভিক্ষাবৃত্তি একটি নিকৃষ্ট কাজ, একটি নিকৃষ্ট পেশা। এ পেশা একটি ঘৃণিত এবং নিন্দনীয় পেশা। যে অসহায়, যে অক্ষম, কাজ করে খাবার মতো তার কোনো শক্তি নেই, এরূপ ব্যক্তি ছাড়া হাত পাতার অনুমতি কারো নেই। ইসলাম এরূপ ব্যক্তি ছাড়া অন্য কাউকে হাত পাতার অনুমতি দেননি। কিন্তু আমাদের দেশে এক শ্রেণীর সক্ষম ব্যক্তি এই নিকৃষ্ট পেশায় লিপ্ত। উপার্জন করে খাওয়ার মতো শক্তি থাকা সত্ত্বেও মান সম্মানের মাথা খেয়ে নানা অজুহাত দেখিয়ে তারা অপরের কাছে হাত পেতে থাকে। এদেরকে ভিক্ষা দেওয়ার সময় নিজেকে লজ্জা পেতে হয়। অনেক সময় মানুষ লজ্জা পেয়েও তাদেরকে ভিক্ষা দেয়। এটা খুবই নিন্দনীয়। এবং মহান আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাযিরু ওয়াজিরাতু উযরা উখরা, কোনো ব্যক্তি কারো গুনাহ নিজে বহন করবে না এবং মানুষ তাই পাবে যা সে করবে। ওয়া লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, এবং মানুষ যা করবে সে তাই পাবে। সূরা নাজম আয়াত ৩৮ এবং ৩৯। কিয়ামতের দিন ওই ব্যক্তির শাস্তি অপরের কাঁধে চাপানো হবে না এবং অপরের শাস্তি নিজে বরণ করার ক্ষমতাও কারো হবে না। উল্লেখিত আয়াত বলা হয়েছে, মানুষ তাই পায় যা সে করে। এর মর্মার্থ এই যে, কারো আযাব যেমন কেউ গ্রহণ করতে পারে না, তেমনি কারো উপার্জিত সম্পদও ধোঁকা দিয়ে ভোগ করার অধিকারও কারো নেই। এতে করে সে অপরকে কাজের দায়িত্ব থেকে মুক্ত করতে পারে না। এটা কেমন কথা যে এক ব্যক্তি শ্রম এবং মেধা দিয়ে উপার্জন করবে আর অপর ব্যক্তি সমস্ত কাজকর্ম বাদ দিয়ে লোকের দ্বারে দ্বারে ঘুরে ফিরে কিছু আদায় করার চেষ্টা করবে? এটা কেমন কথা? মহান আল্লাহ তাআলা বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, সবার জীবিকার দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। সূরা হুদ আয়াত ৬। উক্ত আয়াত থেকে প্রমাণিত হয় যে আল্লাহ তাআলার দায়িত্ব সমুদায় প্রাণীকুলের রিজিক বা আহার দেয়া। তিনি নিজেই অনুগ্রহ করে এই দায়িত্ব গ্রহণ করে আমাদেরকে আশ্বস্ত করেছেন। তাই তো মাতৃগর্ভে এবং ডিমের ভিতরের প্রাণীকুলের রিজিক অব্যাহতভাবে তাদের কাছে পৌঁছিয়ে থাকে। কিন্তু সব কিছু ভুলে গিয়ে আমরা আমাদের ওই মতো মানুষের কাছে এই হাতকে লম্বা করে নিজের আহারের দায়িত্ব তাদের উপর চাপানোর চেষ্টা করি। যদি কোনো ব্যক্তি তার এই হাত দিয়ে উপার্জনের চেষ্টা না করে অবৈধভাবে মানুষকে ধোঁকা দিয়ে অন্যের মাল উপভোগ করে আর উক্ত বস্তু তার রিজিক হওয়া সাব্যস্ত হয়, তবে অবৈধ পন্থা অবলম্বন করার কারণে তার জন্য এটা হারাম হয়ে যাবে। যদি সে লোভের বশবর্তী হয়ে অবৈধ পন্থা অবলম্বন না করত, তাহলে তার জন্য নির্ধারিত রিজিক বৈধ পন্থায় আল্লাহ তাআলার পক্ষ থেকে পৌঁছে যেত। প্রিয় বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন। তারা অনেক না খেয়ে রয়েছেন, মানুষের দ্বারা তারা হাত পাতেননি। তারা কষ্ট করে ইসলাম প্রচার করেছেন। একটি বর্ণনায় আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে দেখতে পেলাম যে তিনি সাহাবীদের সাথে রয়েছেন এবং পট্টি দিয়ে তার পেট বেঁধে রেখেছেন। আমি সাহাবীদের কাউকে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পেট বেঁধে রেখেছেন কেন? তারা বললেন, ক্ষুধার কারণে। একথা শুনেই আমি আবু তালহার কাছে গেলাম। তিনি উম্মে সুলাইম বিনতে মিলহানের স্বামী ছিলেন। আমি তাকে বললাম, হে পিতা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে এসেছি, তিনি পট্টি দিয়ে তার পেট বেঁধে রেখেছেন। আবু তালহা তখন আমার মার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, তোমার কাছে খাবারের কিছু আছে কি? তিনি বললেন, আমার কাছে রুটির টুকরো এবং কিছু খেজুর আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাদের এখানে একাকে আসেন তবে তাকে পেট পুরে খাইয়ে দিতে পারবো, আর যদি তার সাথে আরও কেউ আসে তবে তাদের জন্য পরিমাণে অল্প হয়ে যাবে। অতঃপর এখন প্রশ্ন হতে পারে যে, প্রতিটি প্রাণীর জীবিকার দায়িত্ব আল্লাহ তাআলা গ্রহণ করেছেন, কাজেই অনাহারে কারো মৃত্যুবরণ করার কথা নয়। অথচ বাস্তবে দেখা যায় অনেক প্রাণী এবং মানুষ খাদ্যের অভাবে অনাহারে ক্ষুধার পিপাসায় মারা যায়। এর রহস্য কি? এখানে রিজিকের দায়িত্ব গ্রহণের অর্থ হবে আয়ুষ্কাল শেষ না হওয়া পর্যন্ত নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত আল্লাহ তাআলা রিজিকের দায়িত্ব নিয়েছেন। আয়ুষ্কাল শেষ হওয়া মাত্র তাকে মৃত্যুবরণ করতে হবে। সাধারণত বিভিন্ন রোগ ব্যাধির কারণে মৃত্যু হলেও কখনো কখনো অগ্নিদগ্ধ হওয়া
আঘাত বা দুর্ঘটনায় পতিত হওয়াও এর কারণ হয়ে থাকে। অনুরূপভাবে রিজিক বন্ধ করে দেওয়ার কারণে অনাহারেও মৃত্যুর কারণ হতে পারে। কাজেই আমরা যাদের অনাহারে মৃত্যুবরণ করতে দেখি, আসলে তাদের রিজিক এবং আয়ুষ্কাল শেষ হয়ে গিয়েছে। প্রিয় বন্ধুরা, আসুন আমরা আরেকটি হাদিস শুনি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, পরীক্ষার যুদ্ধে আমরা খন্দক খনন করছিলাম, এমন সময় একটি কঠিন পাথর বের হলো। সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, খন্দকে একটি কঠিন পাথর বেরিয়েছে। তিনি বললেন, আমি নেমে দেখব। এই বলে তিনি উঠে দাঁড়ালেন। আর এ সময় ক্ষুধার কারণে তার পেটে পাথর বাঁধা ছিল। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কোদাল হাতে নিয়ে আর পাথরটি টুকরো টুকরো হয়ে বালিতে পরিণত হয়ে গেল। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বাড়ি যাওয়ার অনুমতি দিন। অতঃপর আমি বাড়ি ফিরে স্ত্রীকে বললাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে অবস্থা দেখে এসেছি তাতে আমি ধৈর্যহারা হয়ে গিয়েছি। তোমার কাছে কি কিছু আছে, অর্থাৎ কোনো খাবার আছে? সে বলল, আমার কাছে কিছু জব আছে আর একটি ছাগল ছানা আছে। আমি ছাগল ছানাটিকে জবাই করলাম এবং জব পিষলাম। এরপর সেই জবগুলো দিয়ে রুটি তৈরি করলাম এবং ছাগলটি দিয়ে গোশত তৈরি করলাম। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, অল্প কিছু খাবারের ব্যবস্থা করেছি, দয়া করে আপনি এবং সাথে এক অথবা দুজন লোক নিয়ে চলুন। তিনি জিজ্ঞেস করলেন, আমরা কতজন যাব? আমি তাকে পরিমাণ খুলে বললাম। তিনি বললেন, আমরা বেশি গেলেই উত্তম হবে। তুমি তোমার স্ত্রীকে বলো, আমি না আসা পর্যন্ত ডেকসি নামিও না এবং উনুন থেকে রুটি বের করিও না। অথবা তিনি সবাইকে সম্বোধন করে বললেন, তোমরা সকলেই চলো। অতএব মুহাজির ও আনসার সকলেই রওনা দিলেন। আমি স্ত্রীর কাছে এসে বললাম, তোমার ওপর আল্লাহর রহমত বর্ষিত হোক। কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনসার, মুহাজির ও তার সাথের সবাই এসে গেছেন। সে বলল, তিনি কি তোমাকে কিছু জিজ্ঞেস করেছেন? আমি বললাম, হ্যাঁ। অতঃপর তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন এবং সাহাবীদেরকে বললেন, তোমরা প্রবেশ করো, কিন্তু ভিড় করো না। তারপর তিনি রুটি টুকরো টুকরো করতে শুরু করলেন। এরপর গোশত দিতে লাগলেন আর ডেকসি উনুন ঢেকে ফেললে তিনি তা থেকে সাহাবীদেরকে এনে ঢেলে দিতেন। এভাবে রুটি টুকরো করতেই থাকলেন, তাকে তরকারি ঢেলে দিতেই থাকলেন। অবশেষে সকলেই পূর্ণ তৃপ্তি সহকারে পেট ভরে খেলেন, আর কিছু অবশিষ্ট থাকলো। অতঃপর তিনি বললেন, তুমি যাও এবং যাদের ক্ষুধা পেয়েছে তাদের হাদিয়া দাও। প্রিয় বন্ধুরা, হাদিসটি বলার উদ্দেশ্য এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা কত কষ্ট করেছেন। এভাবে আরও অনেক হাদিস বলা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে পাথর বেঁধেছেন বহুতবার, পেটে পট্টি বেঁধেছেন বহুতবার, অনেকবার তিনি পেটে পট্টি বেঁধে রেখেছেন যাতে করে ক্ষুধা কম লাগে। সাহাবীরা অনেক সময় রাস্তায় পড়ে থাকতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় রাস্তায় পড়ে আসছিলেন। মানুষে বলেছে, আবু হুরায়রা পাগল হয়ে গেছে, রাস্তার উপর শুয়ে রয়েছে। তখন তিনি বলেন, আমি পাগল হইনি, আমি ক্ষুধার্ত, আমার পেটে কোনো খাবার নেই, এজন্য আমি ক্ষুধার্ত অবস্থায় রাস্তায় পড়ে আসি। এভাবে কত সাহাবীরা রাস্তায় পড়ে থাকতেন। অথচ আমরা মানুষের দ্বারা দ্বারা ঘুরে বেড়াই কি জন্য? সম্পদ অর্জনের জন্য, খাবারের জন্য নয়। শুধু একবেলা খাবারের জন্য আমরা মানুষের দ্বারা দ্বারা ঘুরি না। আমাদের সমাজে এরকম ভিক্ষুক, পেশাদার ভিক্ষুক হয়ে গেছে, অথচ ইসলামে পেশাদার ভিক্ষুক জায়েজ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আসলেন, এসে বললেন, আমাকে ভিক্ষা দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ঘরে কি কিছু নেই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সে বলল, একটি লুঙ্গি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিয়ে আসো, এরপর ওটা বিক্রি করো। তারপর তাকে একটি কুঠার কিনে দিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও কাঠ কাটো এবং বাজারে বিক্রি করে তা দিয়ে সংসার চালাও। এভাবে অনেক সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেছেন। তাদের কাছে কেহ সাহায্য চাইতে আসলে, ভিক্ষা চাইতে আসলে তাদেরকে কাজ ধরিয়ে দিতেন। আমাদের উচিত আমাদের প্রত্যেকটা সমাজে যে সমস্ত ভিক্ষুক আছে, সমাজের যা মাতবর আছেন, সমাজে যারা নেতৃস্থানীয় লোক আছেন, আপনারা আপনাদের এলাকার যারা ভিক্ষুক আছে, ভিক্ষা করার জন্য অন্যত্র চলে যায়, তাদেরকে আপনারা সহযোগিতা করবেন কাজ দিয়ে। তাদেরকে কাজ হাতে ধরিয়ে দিবেন, তারা যাতে ভিক্ষা না করে। এতে সমাজেরও বদনাম হবে, আপনাদের সমাজের যাতে বদনাম না হয় এজন্য দেখবেন যে লোকটা ভিক্ষা না করেও কাজ করেও খেতে পারে, তাকে কাজের ব্যবস্থা করে দিবেন।
তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আদায় হবে। আরেকটি হাদিস বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নসিহত স্বরূপ আবু বকরকে 3টি কথা বলেছিলেন। তিনি বলেন, আবু বকর, আল্লাহ 3টি কাজের প্রতি উত্তর জরুরিভাবে দেন। তার মধ্যে 1 নম্বর হচ্ছে, অত্যাচারী ব্যক্তি আল্লাহর ওয়াস্তে ধৈর্য ধারণ করলে আল্লাহ তার সাহায্য শক্তিশালী করে দেন। 2 নম্বর, কেউ সম্পর্ক জড়ানোর জন্য উপহার দিলে আল্লাহ তাআলা তাতে বরকত দান করেন। এবং 3 নম্বর, কেউ সম্পদ বেশি করার আশায় ভিক্ষা করলে আল্লাহ তার সম্পদ কমিয়ে দেন। প্রিয় বন্ধুরা, আহমদ শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ সম্পদ বেশি করার জন্য যদি ভিক্ষা করে তার সম্পদ আল্লাহ কমিয়ে দেন। এই জন্য আমরা কিছু উদাহরণ দিতে পারি। আমরা দেখি আমাদের সমাজে যে সমস্ত ভিক্ষুকরা আছে, তারা বাজারের শুরু থেকে শেষ পর্যন্ত ভিক্ষা করলে তারা অনেক টাকা পাওয়ার কথা, আসলে পায় অনেক টাকা, কিন্তু এই টাকা তাদের থাকবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সম্পদ বাড়ানোর জন্য যে ভিক্ষা করবে তার সম্পদ কমে যাবে। আপনি একটু চিন্তা করে দেখুন, এক বাজারের মধ্যে যদি 400 থেকে 500 দোকান থাকে, প্রত্যেকটা দোকানের থেকে সে 2 টাকা 5 টাকা করে যদি নেয়, তাহলে দেখা যাবে সব হিসাব করলে, গড় হিসাব করলে 1500 থেকে 2000 টাকা হয়ে যায়, অনেক সময় 1000 টাকা হয়ে যায়। আবার পাশে আরও এক বাজারে গেলে এভাবে করে তার প্রায় 2 থেকে 3000 টাকাও প্রতিদিনও হয়ে যায়। একটু চিন্তা করে দেখুন, আমাদের সমাজ যারা কাজকর্ম করে খায়, তারা সারা দিন পরিশ্রম করে, সারা দিন বসে বসে কাজ করে, অথচ সন্ধ্যার সময় দেখা যায় 400 থেকে 500 টাকা, 700-800 টাকা হতে অনেক কষ্ট হয়ে যায়। অথচ একজন ভিক্ষুক কিছু সময় হাঁটলেই তার 1000-2000 টাকা হয়ে যায়, অথচ সে এই টাকা রাখতে পারছে না। সে সারা জীবন ভিক্ষুকই থেকে যায়। তার উচিত ছিল আল্লাহ তাআলাকে ভয় করা, তার উচিত ছিল সে ভিক্ষা না করে নিজে কাজ করে খাবে। হাদিসের মধ্যে এসেছে, কারো ঘরে 2 বেলা খাবার থাকার পরেও যদি কেউ ভিক্ষা করে, মানুষের কাছে হাত পাতে, তাহলে কিয়ামতের দিন তাকে অপমানিত করা হবে এমনভাবে তার চেহারায় কোনো গোস্ত থাকবে না, তার চেহারায় কোনো মাংস থাকবে না, এমনিভাবে তাকে অপমান করা হবে। প্রিয় বন্ধুরা, আসুন আমরা মানুষের কাছে হাত পাতা থেকে বিরত থাকি। মানুষের কাছে হাত পাতলে সেই হাত ঘৃণিত হাত, সেই হাত অপমানিত হাত, লাঞ্ছিত হাত। আসুন আমরা মানুষের কাছে হাত না পেতে নিজে কষ্ট করে উপার্জন করি। নিজে কষ্ট করে উপার্জন করলে তাতে আল্লাহ তাআলা বরকত দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভিক্ষা করে সম্পদ বাড়ালে সেই সম্পদ কখনই বরকত হবে না। সেই সম্পদ দিয়ে অনেক সময় দেখা যায় মানুষ ভিক্ষা করে টাকা দিয়ে, সেই টাকা দিয়ে সুদে লাগায়। অনেক সময় দেখা যায় সেই টাকা দিয়ে বিড়ি সিগারেট, সেই টাকা দিয়ে পান, জর্দা ইত্যাদি যে সমস্ত জিনিস খাওয়ার নাজায়েজ, হারাম, এই সমস্ত জিনিস তারা করে করে খায়। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় বন্ধুরা, আসুন আমরা সকলে আল্লাহ তাআলাকে ভয় করি, আমরা পরকালকে ভয় করি, মানুষের কাছে হাত পাতা থেকে বিরত থাকি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।